আপনারা আমাদের বাড়িতে এসেছেন, আমরা সবাই খুব কৃতজ্ঞ। আমার মাও খুব করে চায় যে আমি এই বিয়েটা করি, সুখে সংসার করি। কিন্তু বিশ্বাস করুন, আমি কোন মেয়েকে বিয়ে করব, কার সাথে সংসার করব, আমি এখনো সেটা ডিসাইড করে উঠতে পারিনি। প্লিজ আমায় ক্ষমা করে দিন। মানে দেখুন, হতে পারে আমি আপনাদের মেয়েকে বিয়ে করে নিলাম, কিন্তু তারপর আমি যদি ওকে ভালোবাসতে না পারি, তাহলে আপনার মেয়ে কি আমার সাথে সুখে থাকবে? থাকবে না, তাই তো? আপনারা প্লিজ আমায় ভুল বুঝবেন না। আমাদের পারিবারিক যা সম্পর্ক তেমনই থাকবে, আমাদের যা বন্ধুত্ব তেমনই থাকবে, কিন্তু এই মুহূর্তে আমার পক্ষে বিয়েটা করা অসম্ভব। আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিন। আই এম সরি দাদু। দাদা ভাই, দাদা ভাই, তোমরা কথা বলো মা, আমি দেখছি। অনেকবাবু, এই সময় আপনাকে ঠিক কি বলা উচিত আমি বুঝতে পারছি না, তবে আমার ছেলের তরফ থেকে আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। আমরা মা বাবা হয়েও হয়তো ঠিক বুঝে উঠতে পারিনি যে আমাদের ছেলে ঠিক কি চায়। দুঃখিত। আমি দুঃখিত, বোকামিটা আমরাই করেছি। লোকে মেয়ে দেখতে যায়, ছেলে দেখতে ডাকা মানে সমস্যা কিছু আছে, আমাদেরই বোঝা উচিত ছিল। শোভাদেবী, নিজের ছেলের মন বুঝে তারপর আমাদের ডাকলে ভালো করতে। চলো।